আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ভালোর জন্য বাংলাদেশের কোনো কিছু বললেই দোষ হয়ে যায়। মানে বাংলাদেশের উপকারার্থে, বাংলাদেশের মানুষের কল্যাণার্থে, বাংলাদেশের মানুষের মঙ্গলার্থে, বাংলাদেশ যাতে অর্থনৈতিকভাবে দেউলিয়া না হয়, বাংলাদেশ যাতে অর্থনৈতিক সংকটে না পড়ে, বাংলাদেশের যাতে সেই মানে দুর্ভিক্ষের কবলে না পড়তে হয়, এজন্য ভারত চাইছে, মনে প্রাণে চাইছে। এবং ভারতেরও একটা স্বার্থ তো অবশ্যই আছে, বিনা স্বার্থে কেউ তো লাভে লভ হয়, বিনা লাভে কেউ তুলাও হয় না, এটা জানা কথা। তারপরেও ভারতের যতটা না স্বার্থ পূরণ হবে, তার চেয়ে বেশি স্বার্থ লুকায়িত আছে বাংলাদেশের। এইটা ভারত মানে বাংলাদেশের বুঝাইতে চাচ্ছে, বা ভারত বাংলাদেশকে বলছে, ভাই তোরা ঠিকঠাক লাইনে আয়, না হলে বিপদে পড়বি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কে শুনে কার কথা, মানে কে শুনে কার কথা। মানে মানে তারা ভারতকে মানে পরোক্ষভাবে শত্রু মনে করে। তারা ভারতের কোনো কিছু সহ্য করতে পারে না। ভারত তাদের কল্যাণ এবং মঙ্গল চাচ্ছে, এটাই তাদের জন্য গোদের উপর বিস্ফোরা। এবং তাদের মনে হচ্ছে যে ভারত আমাদের ভালো চায় না। কেন এ কথা বললাম? ডক্টর ইউনূস বলেছে যে প্রতিবেশী দেশ ভারত বলেছে যে তারা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করতে চায়, মানে অন্তর্বর্তীকালীন সরকার বা এদের সাথে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা তাদের ক্ষীণ, বা সম্ভাবনা খুব বেশি দেখছে না। এখন ভারত অমূলক কি বলেছে, আমি কিছু এক্সাম্পল আপনাদের মানে উদাহরণ আপনাদের সামনে দাঁড় করাই দেন, মানে আপনারা বুঝতে পারবেন যে ভারতের এই চাওয়াটা আসলে আমাদের মঙ্গলার্থে না অমঙ্গলার্থে না অকল্যাণার্থে বা আমাদের কল্যাণার্থে, এটুকু আপনারা অনায়াসে যারা একটু বুদ্ধিমান বিচার বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব তারা বুঝবেন। আর যারা মনে করেন একেবারে নাকে চুল আতেল, মানে বিরোধিতার জন্য বিরোধিতা, কোনো গঠনমূলক বিরোধিতা নাই, সেটা ক্ষতিকর মঙ্গলকর কল্যাণকর অকল্যাণকর এসব ভাবার সময় নেই। এসব হাবলুস দিয়ে মানে কোনো লাভ হবে না। যেমন দেখেন, ভারত নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করতে চায়, ভালো কথা। কথা বলাই মানে প্রেস্টিজে লাগছে ডক্টর ইউনূসের। এরম একটা কথা বলবে কেন? তা ডক্টর ইউনূস সাহেব, মানে ভারত আপনার খারাপ কি বলেছে আপনার পুরো বিশ্বের? আমি মানে অবাক হয়ে গেলাম, শ্রীলঙ্কায় যাইতে হলেও আমাদের ভিসা রেস্ট্রিকশন দিয়েছে তারা, মানে আমাদের কিছু মানে শর্ত পূরণ করে তারপর শ্রীলঙ্কায় যেতে হবে। বাংলাদেশের মানুষকে কিছু কন্ডিশন ফুলফিল করে তারপর শ্রীলঙ্কায় যেতে হবে। আর ইউরোপ আমেরিকা মানে মধ্য প্রাচ্যের যেসব দেশগুলো আছে, একের পর এক কীভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা আসতেছে, সেগুলো আপনারা দেখছেন না, সেগুলো বুঝছেন না। আপনারা তো আর মানে ওই যে একটা কথা আছে, আপনারা এখন শুরু করেছেন জেগে জেগে ঘুমানো, মানে আপনারা তো ঘুমান জেগে জেগে। আপনাদের যদি সব মানে একটা ধ্বংস হয়ে যায় তা আপনারা বুঝবেন না একটা দেশ চলে কিভাবে। বিদেশি আমাদের দেশের সবচেয়ে বেশি রেমিটেন্সের মাধ্যমে, একটু আগে দেখলাম 10টা ব্যাংকে কোনো রেমিটেন্সই আসেনি, 10টা ব্যাংকে কোনো রেমিটেন্সই আসতেছে না। এই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। তারপরে আপনার একের পর এক বিদেশ আমাদের ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে। এটা তো একদম স্বীকৃত, সর্বজন স্বীকৃত। কোন দেশ? ইউরোপ আমেরিকা সব গড়পত্তায়, শ্রীলঙ্কা পর্যন্ত আমাদের ভ্রমণ নিষেধাজ্ঞা এক প্রকার তো এরকমই। এত ভিসা জটিলতা সৃষ্টি করলে মানুষ শ্রীলঙ্কায় যেই মানে সেই সুন্দর প্রকৃতির নীললীলা দেখতে যাবে? করার ডিম, এত ঝামেলা পোয়াই কে যায়? এই যে মানে এইসব কারণে তারপরে আপনার ভ্রমণ নিষেধাজ্ঞা গেল, মানে আপনি পারমিট পাচ্ছেন না, ভিসা পাচ্ছেন না। এবং সবচেয়ে বড়, এই যে আশিক চৌধুরীকে বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসলেন, যে দেশীয় লোক হচ্ছে না, তাহলে ওরা হায়ার করে নিয়ে আসলাম, স্কিলফুল দক্ষ এই সেই এডুকেটেড, মানে আসলে তো কত রকম কাহিনি শুনলাম, মানে 36 পৃষ্ঠা সিবির মতো কত কাহিনি শুনলাম। দিন শেষে যেই দেখলাম 36 পৃষ্ঠা সিবি আসলে কোনো কাজে লাগে না, সেখানে সব জায়গায় ভণ্ডামি গোলামি দাসত্ব এগুলো বিরাজমান। আর যাক, যে কথা বলছিলাম, আশিক চৌধুরী আসলো, কোটি কোটি টাকা খরচ করলো, বাইরে বৈদেশিক বিনিয়োগ বাণিজ্য এ হবে তা হবে, মানে ইনভেস্টার আসবে। কই বলেন আপনি? আপনারা এই দেশে ডক্টর ইউনূস সাহেব সকল উপদেষ্টার কাছে প্রশ্ন থাকলো, বা পুরো বাংলাদেশের মানুষের কাছে আবার প্রশ্ন থাকলো, ভারত আপনার ক্ষতি চাইছে? আপনার দেশে কোনো বিনিয়োগ হয় না, কোনো উন্নত দেশ মানে কোনো অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিনিয়োগ করতে চায় না। মানে আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আই আন্ডারস্ট্যান্ড ইট, মানে মানে খুব ভালো করে এটা বুঝি আমি।
যে মানে একটা অনির্বাচিত সরকার সে যতই ভালো হোক, পুত হোক, পবিত্র হোক, মানে যতই সে মানে ভালো কাজ করুক না কেন, এই অনির্বাচিত সরকার কখনো স্টেবল না, এটা অস্থিতিশীল, আনস্টেবল। এর সাথে কেউ মানে মানে ব্যবসা বাণিজ্য করতে চায় না, এর জন্য কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়াতে চায় না। আপনি যে কোনো পলিটিশিয়ান বা যে কোনো রাষ্ট্রবিজ্ঞানে পড়া মানে যারা একটু পড়াশুনো করেছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে তারা মানে কি বলে, আপনার বাণিজ্য করতে চায় না। তার মানে স্যাম্পল আপনারা তো দেখছেন। মানে এক ইকোনমি মানে অর্থনীতিবিদ সেদিন বলেছে যে বাংলাদেশের অর্থনীতিতে আমরা সমস্ত টেকনিক মানে কৌশল যতগুলো আছে মানে টেকনিক সবগুলো অ্যাপ্লাই করতেছি, বাট কোনোটাই মানে কাজে লাগতেছে না, কোনোটাই কাজে লাগতেছে না। তা কোনোটাই কাজে লাগবে কি জন্য? আপনার কথা হলো নো ইনভেস্টার, মানে আপনি বিদেশি বিনিয়োগ ছাড়া তো আপনি তো কিছু করতে পারবেন না। তা আপনার দেশে বিনিয়োগ তো কেউ করে না। আমরা দেশে বিনিয়োগ করছে, চীন করছে, করছে না। আপনার চীনের সাথে এত সখ্যতা, এত ভাব ভালোবাসা, চীন শুধু আসি আসি বলছে, চীন আপনার সাথে বিনিয়োগ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আপনার সাথে বিনিয়োগ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের বেনিফিট ছাড়া কিছুই বোঝে না। সে আপনার শুল্কর ভয়টাই দেখিয়ে আপনার কাছে কিছু অন্যায্য অসাম্য মানে চুক্তি সে পাশ করিয়ে নিল। পাকিস্তানের তো দেউলিয়া রাষ্ট্র, তাদের কিছু নেই। তাছাড়া বলেন একটা রাষ্ট্র, এই যে তুরস্কের সাথে মুসলিম কান্ট্রি আপনাদের নাকি ভাই ব্রাদার, তুরস্ক আপনার সাথে ব্যবসা বাণিজ্য করছে। এই যে ইউরোপ, ইতালি, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, মানে মানে যুক্তরাজ্য, মানে এরা কারা আপনার সাথে বাণিজ্য করছে? ব্রাজিল, আর্জেন্টিনা, মানে কারা বাণিজ্য করছে? মাঝে শুনলাম 150 টাকায় গরুর গোশ খাওয়াবেন ব্রাজিল থেকে নিয়ে এসে। কই, এমন তো গরুর গোশের দাম এখনও কমে নাই। মানে বাজারে গেলে তো গরুর গোশের দাম এখনও কমে নাই, ব্রাজিল থেকে তো আসতেওছেও না। তাহলে এখন কথা আপনি যে ভারত আপনার মানে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যেভাবে হোক আপনার বলেছে, সে তার নিজের বেনিফিটের জন্য বললেও, সে যদি নিজের বেনিফিটের জন্য বলে থাকে তারপরে অমূলক মানে অসামঞ্জস্য বা খারাপ কি বলেছে। আপনার তো বিদেশি ইনভেস্টার নেই, আপনি তো 2 দিন পরে রাস্তায় বসে দেউলিয়া হয়ে যাবেন। আপনি সংস্কার করার নাম করে আমাকে যদি সৎকার করে দেন, মানে সৎকার বাদে বলেন মানে পুড়িয়ে অঙ্গার করে দেন, আমাদের যদি অস্তিত্বই না থাকে, তাহলে আপনার এই সংস্কার কি মানুষ ধুয়ে দেখাবে? আর সংস্কার তো মানে ভাই কোরআনের বাণী নয় বা মহাভারত, গীতা, বাইবেলের বাণী নয়, এগুলো চেঞ্জ করা যাবে না। আপনি যেমন আগের সরকারের করা সংবিধানের সমস্ত ধারা মানে সুপ্রিম কোর্টের সমস্ত আইন আপনারা আবার লোক বসিয়ে বাতিল করে ফেলেছেন, এগুলো তো বাতিল করা যাবেই। মানে এরকম তো নয় অকাট্য দলিল, মানে এটা করেছি মানে এটা চেঞ্জেবল নয়, এটা তো নয়। তার মানে আপনার ভারত আপনার ভালো চাইলো, আর আপনি ভারতরে মানে আপনি আর চোখে দেখলেন, ভারতকে হুমকি ধামকি দেন। আরে ভাই, ভারতকে হুমকি ধামকি দেওয়াটা নিশ্চিত বোকামি ছাড়া আর কিছুই নয়। আপনার যার ন্যূনতম বোধ, জ্ঞান, বুদ্ধি, শক্তি, বিচক্ষণ শক্তি আছে, তারা এবার আর নেবার কখনো ভারতের ঝাড়ি দেওয়ার মানে চেষ্টা করবে, অন্তত বাংলাদেশের লোক ঝাড়ি দেওয়ার চেষ্টা করবে না। যারা দিচ্ছে তারা আসলে নাকেচুল আতেল। নাকেচুল আতেলের একটু ব্যাখ্যা শুনে যে এক মহিলা খুব মানে ওই মাথার অনেক মানে চুল আছে, সেই চুলগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, ওই নাকের সামনে যে চুলটা এসে পড়েছে ওটা নিয়েই সে ভাবে। তো এখন ঘটনা এই যে মানে ভারতের সাথে আমাদের রিলেশন ভালো না, ভারত আমাদের সাথে অন্যায্য চুক্তি করে, মানে অমূলক চুক্তি করে, তো বাদ দেন, ডিরেক্টলি বাদ দেন, দিতে তো পারেন না। বরং আরও গঙ্গা চুক্তি করার জন্য ইলিশ পাঠাচ্ছেন, আম পাঠাচ্ছেন, এগুলো করার দরকার কী? ভারত আপনার ভালো চাইছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের দালাল, ভাই দালালি প্রত্যেকেই কারণ না কারো দালালি করে, কিন্তু এই দালালি যদি আমার বাংলাদেশের মঙ্গলের জন্য হয় তো সেই দালালি তো ভালো। আপনি আপনি বাংলাদেশের কি কল্যাণ করেছেন বলেন? এই 13 মাসে আমার জন্য আপনি কি করেছেন? আমার নিরাপত্তা দিতে মানে দিতে আপনি ব্যর্থ। আমার বাক স্বাধীনতা, বাংলাদেশের কত লোকের বাক স্বাধীনতা, এটাতে হিউম্যান রাইটস ওয়াচই বলতেছে বাক স্বাধীনতা হরণ করতেছে, মানবাধিকার লঙ্ঘন করতেছেন, সব কিছু করতেছেন না। এটা কি ভারত চাইলো আপনার ভালো, আর সেটা আপনি ভারতের মানে আড়শোকে দেখে ভারতের ঘাড়ের উপর চাপিয়ে দিলাম। দিস ইজ দ্য রিয়েলিটি। এটাই বাংলাদেশের সবচেয়ে প্রবলেম, আর এটাই বাংলাদেশকে ভোগাবে। তো ব্যবসা বাণিজ্য, রেমিটেন্স, বিদেশি সাহায্য সহযোগিতা, তারপর বিনিয়োগ সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, মানে বিদেশ ভিসা পর্যন্ত দিচ্ছে না। তা ভারত এগুলো চিন্তা ভাবনা করেই বলছে যে বাবা যদি বাঁচতে চাইস, যদি পাকিস্তান বড়ো ভাইয়ের মতো না হতে চাইস, তাহলে তোরা নির্বাচিত সরকার দে। তো নির্বাচিত সরকার আরও 10 বছর পরে দিতে হবে। নির্বাচিত সরকার তোর সংস্কার যদি না মানে তুমি কি করবা? তুমি যেন আগের সরকারের সমস্ত চেঞ্জগুলো মানে পাল্টাই ফেলতেছো, আবার ঐক্যমত্য কমিশন করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলে কোনো ব্যাপার? এ তো পাল্টান 1-2 ব্যাপার। এটা তো বাংলাদেশের সংবিধান তো রিজিড নয়,
এই তো ফ্লেক্সিবল মানে পরিবর্তনশীল। সুতরাং মানে এগুলো মানে আমার ধারণা অতীত, এবং আমি কি বলবো, বাংলাদেশের মানুষ যে বিরোধিতার জন্য বিরোধিতা করে, ভাবনা চিন্তা করে না, এটা ভবিষ্যৎ নিয়ে ভাবে না। যারা ভবিষ্যৎ নিয়ে না ভাবে তারা অকল্যাণকর ও অমঙ্গলজনক কর্মকাণ্ডই সাধন করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।